আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আদির বাবা একটু খুলনার এক প্রজেক্টের কাজে 1 বছর যাবৎ ওইখানে সময় দিচ্ছিল। তো অনেক দিন যাবৎ আমাদেরকে নিয়ে যাবে আর কি, ওইভাবে সময় হয় না বা ছেলের স্কুল থাকে, তো ওরও তো এক্সাম শেষ, ওইভাবে একটু সময় আছে, একটু ছুটি আছে। তো আজকে হচ্ছে আমরা রওনা দিচ্ছিলাম। তো বাসা থেকে এসে হচ্ছে এখানে ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো আমার অনেক ইচ্ছে ছিল যে একটু পদ্মা সেতু দেখবো বা আসবো। তো ফ্যামিলির সবাই যখন এসেছিল ওইভাবে আমার আসা হয়নি, মানে আমি একটু অসুস্থ ছিলাম তখন। তো আজকে ফাইনালি এসেই পড়লাম। পথে যাওয়ার সময় পদ্মা সেতুটাও দেখাও হলো। তো দেখে তো খুবই ভালো লাগছিল, ওয়েদার এবং নদীর পাড়ের ভিউগুলো খুবই ভালো লাগছিল। এছাড়াও বাচ্চাদেরকে নিয়ে এভাবে কখনো লং জার্নিতে বের হওয়া হয়নি বা ওরকম সাহস পাইনি। তো আজকে চলেই আসলাম। তো পরিবারের সবাইকে অনেক মিস করছিলাম, সবাই একসাথে হলে আরও বেশি ভালো লাগতো, আরও এনজয় করতাম। এমনি তো যে কোনো কিছু একসাথে সবাই মিলেমিশে করলে সেটা ভালো লাগে। তো চলে এসেছি, মানে আদির বাবা যে বাসাটায় থাকে ওই বাসাটায় বেড রুমগুলো একটু ক্লিন করছিলাম, কারণ বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এমনি তো একটু ক্লিন করা দরকার। তো জার্নি করে তো এসেছি, খুবই টায়ার্ড হয়ে গেছি আমরা আজকে, তো সেভাবে আজকে মানে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার গুছানো প্রায় শেষ। আমাদের ওইখানে যেমন একটা শীত বা ঠান্ডা লাগে, এখানে এসে দেখছি তেমন ঠান্ডাই নেই, মানে স্বাভাবিক ছিল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা এখন আমার ভিডিওটি দেখেননি, আজকে প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।